দেখো, কম্পিটিটিভ এক্সামে লাস্ট কিছুদিন সবচাইতে গুরুত্বপূর্ণ। মানে তুমি সারা বছর যেটা পড়েছো, লাস্ট এই কিছুদিন যদি ঠিকঠাকভাবে তুমি সেটাকে না কাভারেজ করতে পারো, কিন্তু স্কোর তোমার আসবে না। এটা কিন্তু তোমার একটা সিরিয়াস ইস্যু। মানে অনেককে তুমি দেখবে যে লাস্ট কিছুদিন পড়ে করে অনেক ভালো নাম্বার তুলে নিয়েছে, আর কেউ সারা বছর ইয়ে করেও সেটা কমপ্লিট করতে পারেনি। দেখো, প্রথমে বলি যে কী কী জিনিসগুলো তোমাকে এখন বর্তমানে একদম করা উচিত নয়। দেখো, প্রথমত যে এখন নতুন কিছু ছোঁয়া একদম, মানে কী বলবো, সবচেয়ে খারাপ জিনিস। মানে অনেক সময় এখন যেমন সবাই মক টেস্ট দিয়ে অ্যাটেন্ড করছে, তাহলে মক টেস্ট অ্যাটেন্ড করতে গিয়ে অনেক প্রশ্ন নতুন পাচ্ছে, সেই নতুনগুলোকে নিয়ে মাথা খারাপ হচ্ছে, সেইগুলোকে তুমি সাইডে রাখো। নতুন প্রশ্ন এখন কিন্তু তোমাকে ছোঁয়া যাবে না। দেখো, তুমি এই জিনিসটা লক্ষ্য করবে কম্পিটিটিভে। আমি নিজে লক্ষ্য করেছি যে আমার সঙ্গে অনেকেই মক দিয়েছে আমার সাথে বসে, বা আমরা গ্রুপে মকে অনেক নাম্বার, কিন্তু যখন ফাইনালে দেখা যায়, মানে ফাইনাল পরীক্ষাটা হয়, তখন দেখা যায় তাদের নাম্বারই নেই। এই জিনিসটা হওয়ার একটাই কারণ যে ওই দিনটাকে ঠিকঠাকভাবে মানে হ্যান্ডেল না করতে পারো। মানে ওই যে সময়টা 1 ঘন্টা বা ওই পুরো দিনের যে সার্কেলটা, ওই দিনটাকে ঠিকঠাক যদি তুমি হ্যান্ডেল না করতে পারো, তোমার কিন্তু স্কোর, তুমি মকে যতই তুলে রাখো না কেন, তোমার স্কোর কিন্তু ডাউন হয়ে যাবে। 3-4 নাম্বার লয়, এখানে 0.12 কিন্তু তুমি মেরিট থেকে আউট হয়ে যেতে পারো। সেই জন্য ওই দিনটা এবং ওই সময়টা বিশেষ গুরুত্বপূর্ণ। যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো যে দাদা তোমার সাথে কি এরকম হয়েছে, আমি বলবো না ভাই, আমার সাথে এরকম হয়নি। আমি যতবার পরীক্ষা দিতে গিয়েছি, আমার মকের যে অ্যাভারেজটা আছে তার থেকে আমি বেশি নাম্বারই তুলেছি। এক জায়গায় আমার এটা হয়েছিল, সেটা হচ্ছে কলকাতা পুলিশ মেন্সে। সেখানে একটু আমি ঘাবড়ে গিয়েছিলাম, তো সেই পরীক্ষাটা বাদ দিয়ে বাকি যত যা পরীক্ষা দিয়েছি সব জায়গায় আমার স্কোর কিন্তু ভালো রয়েছে। এটা হওয়ার পিছনে আমি 2-3টা কারণ তুলে ধরছি, অবশ্যই নোট করো। এইগুলো তুমি ওই দিনটার জন্য অবশ্যই মাথায় রাখবে। ফার্স্ট এটাই, যেহেতু তুমি প্রিভিয়াসে মক দিয়ে এসেছো, তুমি এটা অবশ্যই জানো বা যাচাই করে নিয়েছো যে তোমার স্ট্রং জোন কোন সাবজেক্টটা, কোনটা উইক জোন। তাহলে আমি বলবো যে স্ট্রং জোনটা সবার প্রথমে অ্যাটেন্ড করবে। যেমনি আমি আমারটা বলি, আমি যখন এসএসসি জিডি পরীক্ষা দিতে চাই, তখন আমার স্ট্রং জোন রিজনিং এবং জিকে। আমি এটা চেষ্টা করতাম যে 20 মিনিটের নিচে যেমনি আমার এটা কমপ্লিট হয়, আর আমার 18 মিনিটের নিচে এটা কিন্তু কমপ্লিট প্রতিবার 4বার দিয়েছি, 4বারে আমি কমপ্লিট করেছি। তাতে কি হয়েছে, ম্যাথটার জন্য আমি অনেকটা সময় পেয়েছি, আর ইংলিশটা ভাবার জন্য আমি অনেকটা সময় পেয়েছি। তুমি কিন্তু এইভাবে শিডিউলটা বাড়ি থেকেই বানিয়ে যাবে যে কোনটা আগে করবে, কোনটা পরে করবে। মানে কারো ম্যাথ স্ট্রং হতে পারে, সে ম্যাথ আগে করতে পারে, কারো হিন্দি স্ট্রং হতে পারে, সে হিন্দি আগে করতে পারে, কিন্তু এটা বাড়ির থেকে ঠিক হয়ে যাবে। ওইখানে পরীক্ষা হলে গিয়ে কিন্তু তুমি সেট করবে না। আর ফাইনাল যে পরীক্ষাটা হবে তোমার, মানে যেটা তুমি দিতে যাবে, সেইখানে কিন্তু 2টো রাউন্ডে পরীক্ষা অবশ্যই অ্যাটেন্ড করো। ফার্স্ট রাউন্ডে ওই প্রশ্নগুলো অ্যাটেন্ড হবে যে প্রশ্নগুলো দেখা মাত্রকে হয়ে যাচ্ছে, ছোটো প্রশ্ন বা আমার মুখস্থ রয়েছে। মানে জিকের ক্ষেত্রে আমি জানি এটা মোগলের প্রতিষ্ঠাকে বাবর, এই প্রশ্নটা পড়ে গিয়েছে, আমি এটা করে নেবো। এই সব প্রশ্নগুলো প্রথম রাউন্ডে হবে, আর এই প্রথম রাউন্ডটা মিনিমাম 45 মিনিটের আগে যেমনি কমপ্লিট হয়ে যায়, 15 মিনিট যেমনি তোমার কাছে সময় থাকে। এরপর দ্বিতীয় রাউন্ডে ওই প্রশ্নগুলো অ্যাটেন্ড হবে যে প্রশ্নগুলো তুমি পারোনি বা প্রথমবার দেখছো বা একটু লেন্দি। এটা লাস্ট পয়েন্ট, আর এটা সবচাইতে ভাইটাল পয়েন্ট। মনে রাখবে যে তুমি যেদিন পরীক্ষা দিতে যাবে, সবার সেন্টার কারো কলকাতাতে হবে। আমাদের এদিক থেকে যারা পরীক্ষা দেয় ম্যাক্সিমাম কলকাতা না রাঁচিতে হয়ে থাকে। সেই দিন বাসে ওঠার পর থেকে কিন্তু তোমাকে মানে একদম চুপ হয়ে যেতে পারে। এই চুপ মানে এই সাইলেন্ট সাইলেন্ট যে তুমি হলে, এটা শেষ হবে, মানে এটা তোমার পরীক্ষা দেওয়া শেষ পর্যন্ত। তুমি যখন সেখানে যাও, পাশে কিছু জনকার সঙ্গে তোমার কথা হতে পারে, তুমি যেখানে থাকবে সেখানে কিছু জনকার সঙ্গে কথা হতে পারে, পরীক্ষার বাইরে কিছু জনকার সঙ্গে কথা হতে পারে, ইভেন পরীক্ষা হলে তোমার পাশের কিছু জনের সাথে তোমার কথা হতে পারে। তাহলে তুমি অ্যাভয়েড করবে এই কথাবার্তা বলাগুলোকে। তুমি চেষ্টা করবে যত কম কথা বলবে, তত বেশি তুমি কিন্তু ফোকাস থাকবে। আমি যতবার পরীক্ষা দিতে গিয়েছি, সে স্টেটের পরীক্ষা হোক ইয়া সেন্ট্রালের পরীক্ষা হোক, যেদিন পরীক্ষা সেই দিন পরীক্ষার আগে পর্যন্ত আমি কিন্তু কোনো কথা বলিনি। অনেক আগাছাতে ভর্তি, মানে ফর্ম ফিল আপ হয় কোটিতে, কিন্তু চাকরি পায় হাজারে। তার মানে কত বেশি আগাছা আছে তুমি এটা বুঝে নিও। তাহলে বেশিরভাগ ছেলে মেয়ে এই কথাবার্তাই বলে, এই হয়েছে ওই হয়েছে, এত টাফ প্রশ্ন, আমাদের শেষের দিকে পড়ে গেছে, আমাদের অনেক কঠিন প্রশ্ন, মানে শুধু নেগেটিভ কথাবার্তা বলবে। তা এদের কাছ থেকে তোমাকে কিন্তু বেঁচে চলতে হবে। যদি এই জিনিসটা তুমি করতে পারো, তাহলে কিন্তু তুমি অনেকটা সেফ খেলে যাবে। আর যেখানেই দেখবে, মানে যেমনি অনেক সময় এরকম হয়েছে যে কোনো জায়গায় গিয়ে বসে আছি, চারজন আসলো, আলোচনা করতে শুরু করে দিল যে কালকের প্রশ্নটা অনেক টাফ ছিল, এই ছিল ওই ছিল হাই, সেই ভেবে তুমি নিজের উপরে কিন্তু কনফিডেন্স ডাউন করে নেবে। তো এই জিনিসটা তুমি মাথায় রাখো যে চারজনটার সঙ্গে এখন কথা বলার প্রয়োজন নেই, তোমার একবার পরীক্ষাটা হয়ে যাক, তারপর তুমি ডিসকাশন যা পাচ্ছ করে নিয়ে যাও। এটা তোমার ফোকাসটা করতে কিন্তু অনেকেই সাহায্য করবে। দেখো, সবার শেষে আমি একটা জিনিস বলবো যে যাদের প্রিপারেশন ঠিকঠাক আছে, রিভিশন মানে যেটা মূল কম্পিটিটিভের
নিড মানে প্রয়োজন, সেই জিনিসটা যারা করে করে যাচ্ছে পরীক্ষা দিতে বা যাবে পরীক্ষা দিতে, তাদের রেজাল্ট ঠিকঠাকই আসবে, তারা অ্যাটেন্ডও ভালো করবে, নাম্বারও ভালো আসবে। মানে একটা কোর যেটা হয় সেটা যে তারা কমপ্লিট করে নিয়ে যাবে। এবার যাদের ওটার মধ্যে ঘাপলাতি থাকবে তাদের কিন্তু একটু প্রবলেম হবে। তারা এরপর তাদের একটু ভাগ্যের সাথ, যে যদি পড়ে গিয়েছে কমন যোগ্য কোনো প্রশ্ন তাহলে ঠিক আছে, আর যদি না পড়ে তাহলে ভগবান ভরসে।